আল্লাহ কি করে? তুমি জানতে চেয়েছিলে। আমার আল্লাহ তোমার মতন প্রধানমন্ত্রী রাজারে নিচে নামাইয়া আমার মতো 9 বছরের বাচ্চারে চেয়ারে বসাইছে। আর জোরে বলুন আল্লাহু আকবার। হে মুসলমান, আওয়াজ মানি না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? আরো জোরে। এক নাম্বার প্রশ্ন, আল্লাহ কি করে? আল্লাহ তোমার মতো প্রধানমন্ত্রীরে নামাইয়া আমার মতো 9 বছরের ছেলেটারে চেয়ারে বসাইছে কি? বন্ধুরা রে আমার, খলিফা হারুন রশিদ কয় হা কথা তো বাস্তব, রাজা কয় কথা তো সত্য। আমি তো এতক্ষণ চেয়ারে ছিলাম, এখন নাই গেলাম। আমার আল্লাহ কোরআনের বদৌলতে এই ছোট্ট বাচ্চাটাকে চেয়ারে বসাইছে। কয় এক নাম্বার প্রশ্ন, আমার আল্লাহ কি করে পাইছো? নিকো পাইছি। 2 নাম্বার প্রশ্ন কি? কয় তোমার আল্লাহ কোথায় আছে? আল্লাহু আকবার বলেন না। এবার এই বাচ্চা বলে আল্লাহ কোথায় আছে দেখতে চাও? কহা দেখতে চাকা, তুমি আমার কাছে আসো। বাদশা বলে, ওই রোম দেশের বাদশাকে বলে আপনি একজন লোক আমার কাছে পাঠান, আমি দেখায়া দেব আমার আল্লাহ কোথায় আছে। একটা লোক দৌড়ে আসছে, আমার কাছে দিয়া প্রমাণ হইব আল্লাহ কই আছে। দৌড়ে আসে, মাত্র বাচ্চার কাছে আসছে। বাচ্চার কাছে আসা মাত্র বাচ্চা এমন জোরে একটা সর মারছে, গালের মধ্যে এমন জোরে সর মারছে, লোকটা কোমাগো ব্যথা করে। সাথে সাথে পেটের মধ্যে ঘুষা মারছে, কোমাগো ব্যথা করে। পায়ের মধ্যে লাথি মারছে, কোমাগো ব্যথা করে। কই কি রে বেটা? গালের মধ্যে দিলাম ব্যথা করে, পেটের মধ্যে দিলাম এও ব্যথা করে, ভাইয়ের মধ্যে দিলাম এও ব্যথা করে। তোমার জীবন কয়টা? তোমার রুহু কয়টা? কয় একটা। তাহলে গালে দিলাম এখানেও ব্যথা পাইলা কেমনে? কয় রুহের কারণে। তোমার পেটে দিলাম কেমনে বুঝলা? কয় রুহের কারণে। তোমার পায়ে দিলাম কেমনে বুঝলা? কয় রুহের কারণে। তো মাথায় ধরলেও তুমি দুঃখ পাও, পায়ে ধরলেও তুমি দুঃখ পাও। সমস্ত শরীরে যেইভাবে একটা রুহু সমস্ত শরীরের সেকেন্ডের মধ্যে যাইতে পারে, তুমি বলেছো আমার আল্লাহ কোথায় আছে? আমার আল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে আছে। আল্লাহু আকবার বলেন না। একটা দেহের মধ্যে পায়ে চিমুট দিলেও যদি বোঝা যায়, মাথায় চুল টান দিলে যদি বোঝা যায়, তাহলে একটা ছোট্ট দেহের মধ্যে এই ছোট্ট 21 গ্রামের রুহুটা, এটা যদি সমস্ত দেহের মধ্যে অনুভব করা যায়, আমার আল্লাহ মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, আল্লাহর গোটা সৃষ্টি জগতেই আমার আল্লাহ আছে। আছে না নাই? আরো জোরে বলেন। প্রশ্ন গেল কয়টা? এবার কয় নাম্বার? জোরে বলেন। 3 নাম্বার প্রশ্ন, বলো তো তোমার আল্লাহর আগে কে আছে? এখন ওই ছোট 9 বছরের ছেলেটা বলে, রে বাদশা, তাহলে আরেকজন আমার কাছে আসো। কোনা তোমার কাছে যাওয়া যাবে না, গেলে মায়ের গেলে কি তোমার কাছে যাওয়া যাবে না, তুমি মাইর দিছো। না না, সব সময় মাইর নাই, কষ্ট নাই। নবীর সুন্নতে ফজরের নামাজ এই শীতের মধ্যে অজু করা একটু কষ্ট হলেও নবীর সুন্নত, ঠিক কিনা বলেন? আবার শুক্রবারে মিলাদের পরে জিরাফি খাওয়া নবীর সুন্নত। জিরাফির সময় মানুষ আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া'i মিল্লাতিহি ওয়ান নাসি আজমাঈন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه
مجيد والفرقان الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحبيب وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله مولانا محمد وعلى آله سيدنا আরেকটু মোহাব্বতে জবান খোলে মদিনার নবীর প্রেমের পাগল হয়ে ও বন্ধুরে আমার ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। কে হুকুম দিয়েছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার মতো দুরূদ শরীফ পড়ো। বন্ধুরে আমার আল্লাহ কেন নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য মুমিনদেরকে ডাক দিলেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অগণিত ফেরেশতার জগৎ লইয়া, ইউসাল্লুনা, আমি আল্লাহ নিজে, আলান নবী, নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। যশপুরের মুসলমান ভাইরা, আল্লাহ পাক আদম নবীর উপরে দুরূদ শরীফ পড়ে নাই, কোনো ফেরেশতাদেরকে পড়ার জন্য বলে নাই। আল্লাহ ইব্রাহিম নবীর উপরে দুরূদ শরীফ পড়ে নাই, কাউকে পড়ার জন্য আমার আল্লাহ হুকুম দেন নাই। আল্লাহ মুসা নবীর উপরে দরুদ পড়েন নাই, কাউকে পড়ার জন্য হুকুম দেন নাই। কেন 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 আমার আল্লাহ আমার নবী আপনার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম দিয়েছেন? কারণ আমার আল্লাহ বলে, রে জগতের মানুষ, হাবিবুল্লাহ আমার বন্ধু, কালিমুল্লাহ আমার বন্ধু, খলিলুল্লাহ আমার বন্ধু, আদম শফিউল্লাহ আমার পয়গম্বর, সমস্ত নবীরা আমি আল্লাহকে পেতে চাই, দেখতে চাই। আর আমি আল্লাহ আমার বন্ধু নবী কামলিওয়ালাকে দেখতে চাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর মুসা কালিমুল্লাহ দৈনিক তুর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন।
একদিন পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, প্রতিদিন কথা বলি, কথার আওয়াজ শুনি, কিন্তু তুমি মালিককে দেখি না। আল্লাহু আকবার বলেন না। মালিক, তোমারে দেখি না, কথা বলি, মনে বড় তামান্না, যদি এক নজর আমার চোখ দিয়ে তুমি আল্লাহরে দেখতে পারতাম। আমার আল্লাহ ডেকে বলে, লান তারানি ইয়া মূসা, মূসা রে, তুমি চেষ্টা করবে, চিন্তা করবে, মনে করবে, কিন্তু আমি আল্লাহকে দেখতে পাবে না। এই জন্য আমার ভাইয়েরা, মূসা নবী 40 দিন রোজা রাখলেন, তুর পাহাড়ে উঠলেন, জমিন পুরে ছাই হয়ে গেল, পয়গম্বর বেহুশ হয়ে গেলেন। আল্লাহ ডেকে বলে, মূসা কি দেখলাম? আল্লাহ, একটু নূরের জ্যোতি, নূরের লাইট, নূরের ফোকাস দেখেছি, আর কিছুই দেখি নাই। আমার আল্লাহ কয়, মূসা, তুমি দেখতে পারবে না, দেখার মতো পাওয়ার আমি আল্লাহ তোমাকে দেই নাই। মূসা নবী ডেকে বলে, আল্লাহ, কালিমুল্লাহ লকব দিলা, কথা বললা, দেখার সুযোগ দিলা না, আল্লাহ তোমারে দেখবে কে? আমার আল্লাহ ডেকে বলে, মূসা, আমি আল্লাহকে একমাত্র যিনি দেখবেন তিনি আখিরি জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন। এই জন্য আমার ভাইয়েরা, এই মাসটার নাম হইল রজব মাস। কি মাস? কথা বলেন, কষ্ট হচ্ছে? কি মাস? এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন আল্লাহর বাড়িতে যখন রওনা দিয়েছেন, নবী আমার বোরাকের সাওয়ার হলেন, জিবরাইল আমার নবীর সফর সঙ্গী হলেন। যেই মাত্র আমার নবী বোরাক অতিক্রম করে মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একজন ব্যক্তি ওনার কবরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। কি পড়ে? কি পড়ে? আল্লাহর নবী ডেকে বলে, আখে জিবরাইল, জিবরাইল দাঁড়াও, এটা কে গো? উনি কবরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি না, যার উপরে আসমানি 4টা বড় কিতাবের প্রথম কিতাব আমার আল্লাহ নাজিল করলেন। ও নবী, উনি ছিলেন জামানার পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ। নবী আমার ডেকে মনে, জিবরাইল, জিবরাইল, উনি কেন কবরে দাঁড়িয়ে নামাজ পড়ে? কয়, নবী গো, উনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, তোমার আমি দেখতে পারি নাই, যেই দিন তোমার হাবিব তোমার বাড়ির মেহমান হবে, আমার এমন সুযোগ করে দিও, আমি নবী যেন তোমার হাবিবুল্লাহরে দেখি। আয় মুসলমান, আল্লাহ এমন দামি উম্মত আমাদের নবী আমাদেরকে দিলেন, দামি উম্মত বানাইলেন। যেই নবীর উম্মত জান্নাতে না গেলে আমার আল্লাহ কোন নবীকে জান্নাতে প্রবেশ করাবে না। একবার আওয়াজ করে বলেন মারহাবা। কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য, নবীর হাদিস শরীফের মাহফিল হয়, সুন্নাহর মাহফিল হয়, আল্লাহর কোরআনের মাহফিল হয়, আমরা মুসলমান আশিক রাসূল দাবি করি, আমরা নবীর প্রেমিক দাবি করি, কিন্তু এমন প্রেমিক হইলাম মাহফিলের মাঠ খালি, চা দোকানের টেবিলও পাওয়া যায় না। কথা কয় না? মাহফিলের মাঠ খালি, চা দোকানের টেবিল পায় না, দাঁড়ায় দাঁড়ায় চা খায়। ও মুসলমান, কতদিন তুমি খাইবা? তুমি আজকে যে জমিনে দাঁড়ায় রইছো, তোমার মতো কত মানুষ জমিনের নিচে লাশ হইয়া শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবারা, আল্লাহ পাক যাদেরকে আজকের এই মাহফিলে নবীর ভালোবাসা আসার সুযোগ করে দিয়েছে, একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, লানা
وعلى آل سيدنا ওরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলানি খোদা তোমার মেহেরে মারহাবা বলেন খোদা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا मोहब्बत जिक्र करी ला इलाहा ओ ला इलाहा भालो लागे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल मा फी क़ल्बी आनूर मुहम्मद सल्लल आला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ওই নামাজ রোজা সাই রহনা তোমরা মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দুরুদ সাই না আমার নবীর আমার নবী তোমায় ছাড়বে না লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা আসিয়া বলেন কাল্লা ফেরাউনে বলে তারে আগুনে ফালা আসিয়া বলেন কাল্লা ফেরাউন দিল তারে কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতেরি তালা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা হো লা ইলাহা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 দিলে মুখে নহরে আল্লাহর নাম পাগল মনরে দিলে মুখে নওনা আল্লাহর নাম আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. এই লাহর দরিয়ার মাঝি মন রে কিসের করো খেলা আল্লাহ 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 আল্লাহ
পশ্চিম দিকে চাইয়া দেখো ডুইবা গেছে বেলা মহনরে আল্লাহ 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 দিনে মোকে নহনারে আল্লাহর নাম পাগল মনরে দিলে মোকে নহনায় আল্লাহর নাম আল্লাহ 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 আগলে রে দেখা দিবেননি ও গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 আগলে রে দেখা দিবেননি ও গো নবীজি পাগলে রে দেখা দিবেননি আল্লাহ 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 নবীরা কালিয়ার বেশে মাকা দিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায় মাশাআল্লাহ আল্লাহ 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 বনের যত পশু গণ ভক্তি করতেন দুই চরণ মেঘমালায় ছায়া দিত গায় ও গো নবীজি পাগলে রে দেখা দিবেন নিয়ে আল্লাহ 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 এই সমস্ত মৌজেজা দেখা হযরত খাদিজা এই সমস্ত মৌজেজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনায় ও গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আল্লাহর দরবারে দুখানা হাত উঠায় দেয় আল্লাহুম্মা মাবুদু ও মায়ার আল্লাহ কুদরতের নজর দিয়া যশপুর দক্ষিণ পাড়া সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা মসজিদের সামনে তাকায় দেখেন গো আল্লাহ আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আপনার অগণিত বান্দারা দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দিয়ে আমি গুনাহগারের সঙ্গে আজকের এই জান্নাতের বাগানে দুইখানা হাত উঠাইয়া দিছে গো আল্লাহ মাবুদ জানি না রে আল্লাহ কে জানি আব্বারে মাটি দিয়া হাত বাড়াইছে রে আল্লাহ কে জানি জনম দুঃখী মারে মাটি দিয়া হাত উঠাইছে কে জানি গো কার জানি মা নাই বাবাও দুনিয়ার জমিনে নাই ও আমার যশপুর এলাকার বাবা ভাইরা দুনিয়ার কাজকর্ম বন্ধ হইছিনি রে বাবা আর কত রঙের বাজারে দোকানদারি করবা এই দোকান পরে থাকবে একদিন তোমার জানাজার কথাই মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে
বাবারে হাতে ধরি পায়ে ধরি রে, ও আমার যশপুরের বাবারা, আজকের জন্য দোকানপাটে বসাটা বন্ধ করে দাও। নজর করে দেখো এই মসজিদের সামনাটা আজকে জান্নাতের বাগান হয়ে গেছে। আমার মন সাক্ষী দেয় আজকের মাহফিল আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও আমার যশপুরের মা বোনেরা গো, এগো মা, দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়েছে নি গো মা। পুরুষ লোক যদি ঘরে থাকে মাহফিলে পাঠায়া দাও, আর তোমরা ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া আমাদের সঙ্গে দুইখানা হাত উঠাও না গো মা। মারা গো, তোমরা তো গো এই দেশের নায়ুরি না গো মা। যেই লাল শাড়ি পরে হাতে বালা নাকে ফুলখানি দুল দিয়া স্বামীর ঘরে ঢুকছিলা গো মা, এমন একদিন আসবো সাদা কাপড় পরাইয়া জনমের মতো বাড়ি থেকে বাহির করে দিব। মারা গো, তোমরার মতন কত মা এই এলাকার মাটির নিচে, মসজিদের সামনে, পুকুর পারে, বাঁশঝাড়ের নিচে অন্ধকার কবরে ঘুমায়া গেছে গো মা। আজকের মুনাজাত তো তাদের নসিব হইছে না, জানি না গো মা কোন মা বাবা ভাই বোনের জন্য জানি আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। কার জন্য জানি গো, এলাকার বাজারে কাফনের কাপড় হাজির হয়ে গেছে গো মা। কার জন্য জানি গো, মুরার বাঁশগুলি পাইকা রেডি হয়ে গেছে। কার জন্য জানি অন্ধকার কবরের মাটি লাফালাফি শুরু করে দিছে। জানি না রে আল্লাহ, কার মা বাবার কবরে জানি জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। জানি না রে আল্লাহ, কার মা বাবার কবর জানি ৯৯টা সাপের বাসা হয়ে গেছে। ওই আমার আল্লাহ, আজকের মাহফিল কবুল করছনি। সবাই বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ আমরা রে তোমার মায়া লাগেনি, আমরা রাব্বাই আমারে মাফ করছনি। আমরার দাদা দাদির কবর রাজা বন্ধ হইছে নি, আমরার নানা নানিরে মাফ করছনি। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন জীবনের সব গুনাহ। কত গুনাহ করছি মাবুদ এই জীবনে, মাফ করে দেন ও গো আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না কর আমরা রে, বলো মাবুদ আমরা যাব কার কাছে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, বলেন গুনাহ করছি আর তো গুনাহ
দয়া করে মাফ করে দেন রাব্বানা। আদর করি বান্দা বান্দি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যদি জাহান্নামে জ্বলিবে, তুমি আল্লাহ কেমনে চাইয়া দেখিবে। আব্বা আম্মা আছে যার আল্লাহ অন্ধকার কবরে, মায়ার নজর করেন আল্লাহ তাদের উপরে। আদর করে পালছেন মাগো ও মা দুধ কলা খাবাইয়া, এতিম বানাইয়া মা কোথায় নুকাইলা। মাথার গাম পাই পেলে আব্বা আমরা রে মানুষ বানাইয়া, এতিম বানাইয়া আব্বা কোথায় লুকাইলা। আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আমার বাবার বয়সে অনেক দাড়ি পাকা বাবারা হাত উঠাইছে, সমবয়সী যুবক ভাইরা হাত উঠাইছে, মাসুম বাচ্চারা হাত উঠাইছে। আল্লাহ গো, যার হাত ভালো লাগছে ওই হাতকে জড়িয়ে করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের মা বাবারে তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিলে তোমার বান্দারা যারা বৈশা গেল, যারা আসলো, যারা আসতেছে, আল্লাহ প্রত্যেকের তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলকে যারা সাজাইল, এই মসজিদের ইন্তেজামিয়া কমিটি, ইমাম সাহেব, মুসল্লিয়ান কেরাম সহ যাদের টাকা পয়সা ধন দৌলত শ্রম দিয়ে মাহফিল সাজাইল, আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি কবুল করে নাও। যেই দিন দুনিয়ার মুসাফির শেষ হয়ে যাবে রে আল্লাহ, অন্ধকার কবরে চলে যেতে হবে রে মালিক, একটা গুনাহ আমলনামায় থাকা অবস্থায় মৌতের চিঠি দিও না রে আল্লাহ। দুনিয়ার গুনাহ দুনিয়া মাফ করাইয়া, দুই নয়নে মক্কা মদিনা শরীফ দেখাইয়া, জবানে কলবে ফরাইয়া দিও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই না বলেন আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা আছে? কারণ এই পৃথিবীতে যত ক্ষমতাসীন ব্যক্তি দেখেন না কেন, বৈজ্ঞানিক জগতে যত আধুনিক যন্ত্রপাতি দেখেন না কেন, আল্লাহর একটা সৃষ্টি করার মতো কোনো সুযোগ, কথা বলেন না, আছে? কিন্তু তারপরেও তো কত হামতাম কাসিরাম, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ছোট্ট একটি ফিফরা, এটা বানানোরও আল্লাহ ছাড়া কারো ক্ষমতা। এই যে আজকে যারা মাহফিলে আসছি, আল্লাহ যদি আমার আপনার প্রতি রহমত নাজিল না করতেন, দয়া না করতেন, এখানে আসা সম্ভব হতো? কারণ আমার আপনার মতো কত মানুষ বর্তমানে জেলখানায় আছে না নাই? আমার মতো কত মানুষ মৃত্যু শয্যায় আছে না নাই? আমার আপনার মতো কত মানুষ মেডিকেল হাসপাতালে আছে না নাই? আমার আপনার মতো কত মানুষ চা দোকানে আছে না নাই? আমার আপনার মতো কত মানুষ বাড়ি ঘরে ল্যাপ কম্বলের নিচে আছে না নাই? ও মুসলমান, এটা এমন একটি দুনিয়া যেই জায়গা আমি আপনি অবস্থান করছি, বন্ধুগণ আমার, এখানে আসার সুযোগ আছে, থাকার কোনো সুযোগ, এখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কত দাদাকে দেখেছি নাতির জানাজায় অংশগ্রহণ করেছে,
কত বাবাকে দেখেছি সন্তানের জানাজায় অংশগ্রহণ করেছে, কত সন্তান বাবার জানাজায় অংশগ্রহণ করেছে। পৃথিবীর সবচাইতে ভারী বোঝা বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক কিনা বলেন? এমন অনেক সন্তান আছে বাবার আগে চলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, বাবা এই জীবন জীবন না, আমার সামনে এমন একটি জীবন আছে যে জীবনে গেলে বিচার হয়, হিসাব হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগান, বেহেশতের একটি টুকরা, রিয়াজুল জান্নাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় এটা দুনিয়ার কোনো জায়গা থাকতে পারে না, এই জায়গাটা সরাসরি আল্লাহর জান্নাতের একটা টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাদেরকে আজকের এই মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই তো কইলেন না, একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন তো কারা কারা খুশি আছেন, একটু হাত উঠান। মারহাবা, সবাই একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, আজকের ওয়াজ মাহফিল, সকলে বলি মারহাবা। তাহলে সবাই খুশি আছি তো? শুকরিয়াটা আদায় হবে কার? যিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসাইলেন, সেই মনিবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আসতে না জোরে, মারশারা জোরে বলুন, আসতে না জোরে। সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। কার প্রশংসা করলাম? তারপরে আসুন ওই নবীর প্রশংসা করি যেই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করেন। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। কারণ আমি আপনি নবীর উপরে দুরূদ না পড়লে, দুরূদ শরীফ না পড়লে কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহ বলেন আমি নিজেই দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। দুনিয়ার কোন মানুষ যদি নামাজে দাঁড়ায়, এমন সময় যদি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটা, এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই দেশের সরকার প্রধান যদি রাস্তা দিয়ে যায়, কোন মানুষ যদি নামাজের নিয়ত বাঁধার পরে তাকে সালাম দেয়, তার নামাজ থাকবে নি? আরো জোরে বলেন। সাথে সাথে নামাজটা বরবাদ হয়ে যাবে। এ মুসলমান, দিলের কানটা লাগাও, শুনে নাও। আমার আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইয়া আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া 2025 সালের 13ই জানুয়ারি আজকের এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। দুনিয়ার কোন মানুষকে নামাজে দাঁড়াইয়া সালাম দিলে নামাজ শেষ হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলেও নামাজ শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা নামাজে বলি কি বলি না? তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমরা নবীকে সালাম দেই নামাজের মধ্যে, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার কোনো মানুষ যত কোটিপতি হোক, দানবীর হোক, তাকে সালাম দিলে আপনার নামাজ হবে। আল্লাহ পাক ওই নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, যেই নবীর উম্মতের ব্যাপারে আমার নবী বলেন আমার উম্মত হচ্ছে উম্মতে মারহুমা। সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতে মারহুমা কি? বুঝতে পারলাম না। নবী বলেন আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, বেগুনা মাসুম হয়ে হাসরের মাঠে উঠবে। আরো জোরে বলবেন না? এই হয় নাই, আওয়াজে জোরে বলেন সুবহানাল্লাহ। বেগুনা মাসুম হয়ে হাসরে উঠবে, গুনাহ লইয়া কবরে যাবে। সাহাবাই کرام আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব? মুহতারাম হাজিরিন, আমার যশপুরের মুসলমান বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মত, আমি বলেছি আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, বেগুনাহ মাসুম হয়ে হাসরের মাঠে উঠবে। তার কারণ হলো উম্মত যখন কবরে যাওয়া হয়, উম্মতের এমন কিছু উত্তরসূরি আছে যারা ইন্তেকালের পরে মা বাবার জন্য দোয়া করে, আছে না নাই? হাত বাড়ে আল্লাহর কাছে তওবা করে, দোয়া করে, মাপ চায়। আমার নবী বললেন কোন নবীর উম্মতের জন্য এমন ব্যবস্থা ছিল না, কিন্তু আমার নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ব্যবস্থা করে দিয়েছেন। গুনাহ নিয়ে কবরে যাবে, বেগুনাহ মাসুম হয়ে হাসরের মাঠে উঠবি। তাহলে এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এ মুসলমান ইমানদার, দিলের কানটা লাগে শোনো।
আল্লাহ পাক এই সমস্ত পৃথিবীটা সাজাইলেন একমাত্র যিনি, তিনি কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? দিনের মালিক কে? রাতের মালিক কে? যশপুরের মালিক কে? বাংলাদেশের মালিক কে? ভারতের মালিক কে? আমেরিকার মালিক কে? আমার আল্লাহ বলেন, রে জগতের বান্দারা, কত সুন্দর করে আমি আল্লাহ এই সবুজ শ্যামল 18,000 মাখলুকাত, 80,000 আলম আমি আল্লাহ সাজাইলাম। কিন্তু আমি আল্লাহ, এমন একদিন আসবে সমস্ত জগৎ আমি আল্লাহ ধ্বংস করে দেব। কে বলে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহকে যদি প্রশ্ন করেন, মালিক এত সুন্দর দুনিয়া তুমি বানাইলা, কত সুন্দর দুনিয়া তুমি আল্লাহ সৃষ্টি করলাম, আল্লাহ তুমি ধ্বংস করে দিবা, সব শেষ করে দিবা কেন? কারণটা কি? আমার আল্লাহ বলেন, আমি সবচাইতে বেশি মায়া কইরা মানুষ আমি আল্লাহ বানাইছি। কি কইরা? মায়া কইরা। কি কইরা? মানুষ যখন আমি আল্লাহ বানাইতে লাগছিলাম, মানুষকে সৃষ্টি করার জন্য আমি আল্লাহ যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম, ওই পরামর্শ সবার মধ্যে ফেরেশতারা বলে, আল্লাহ মানুষ বানায়েন না। কয় কেন? কয় তারা দুনিয়াতে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, হানাহানি করবে। আছে না নাই? আল্লাহ মানুষ বানায়েন না, তারা দুনিয়াতে যায় নিজের ক্ষেতের লাইল কাটতে যায়, আরেকজনের ক্ষেতের লাইল কাটবো। আছে না নাই? সাসায় নামাজও পড়ে, তসবিও গনি, আবার কামলারে কয় কোপডা ভালো করে দে। আছে না নাই? কথা কন। নামাজ আইসা কয় কাতার সোজা করে দাঁড়াও, আর ফাত্রে গেলে সাসায় সোজা লাইল কাটটা বেহা বানায়। আপনার এলাকার কথা কই না? হ্যাঁ, ফেরেশতারা আল্লাহ মানুষ বানায়েন না, তারা দুনিয়াতে যাইয়া ক্ষেতের লাইল সোজাটাকে বাঁকা করবে, বাঁকাটারে সোজা করব। আল্লাহ মানুষ বানায়েন না, তারা হাওলাত নিতে পারলে আর দিতে পারে না। আছে না নাই? আল্লাহ মানুষ বানায়েন না। কেন? কয় আল্লাহ ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ ওই মানুষেরা সুদ খাবে, ঘুষ খাবে, পরের হক খাবে, আপনাকে ডাকবে না। আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব দেহটাকে, মানবীয় কবরটাকে, এই ফিজিক্যাল বডিটাকে বানানোর আগে আমার আল্লাহ রুহুকে বানাইলেন। কি বানাইলেন? জোরে বলুন। আগে কি দেহ না রুহু? রুহুকে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সব রুহুকে একত্রিত কইরা আমার আল্লাহ ডাক দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এ রুহুর জগৎ, বলো বলো আমি কি তোমাদের প্রভু না? সমস্ত রুহের জগতেরা ডাক দিয়ে বললেন, ক্বালু বালা, তুমি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। ওরে তুমি তো মালিকুল কাদির। কি ওটা কই যায়? ওরে বানাও কত বাদশাহ ফকির, তুমি তো মালিকুল কাদির। বানাও কত বাদশাহ ফকির, এসব তোমার কুদরতের পার। আল্লাহ পরওয়ার
গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমরার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা। সমস্ত রূহের জগৎ ডেকে বলে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ, আরো জোরে বলেন। ওই বান্দাগুলি দুনিয়াতে আসছে, কানে আজান হয়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, কিন্তু সাসায় ছায়ের লোভে আমার আল্লাহ নাই। আমি বলেছি আল্লাহ আছে, সে বলেছে প্রমাণ দেওয়ার জন্য তোমরা কোরআন হাদিস থেকে প্রমাণ দিতে পারবা কিনা? অবশ্যই আমরা পারবো। অমুক দিন প্রোগ্রাম হবে, তবে এটা তার এরিয়াতে হবে, আমার এরিয়াতে না। তোমরা সবাই রেডি থাকো। আলেমরা রেডি থাকলেন। ওই আলেম সমাজের মধ্যে ছোট্ট একটি বাচ্চাও ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। লাখ লাখ মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। আজকে প্রমাণ হবে আল্লাহ আছে না নাই। মারহাবা বলেন না। প্রিয় ভাইয়েরা আমার, একত্রিত হলো। মনে করেন এই বাসের একদিকে মুসলমান, আরেকদিকে খ্রিস্টান। রোম দেশের বাদশা বড় স্টেজ করলেন, বড় মাপের একটা চেয়ার বানাইয়া, চেয়ারের মধ্যে বাদশা বসে আছে। খলিফা হারুনুর রশিদ তার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করেছে, উনিও পাশে আছেন। একদিক দিয়ে খ্রিস্টান ধর্মের পাদ্রীরা, আর একদিক দিয়ে মুসলমান ধর্মের আলেমেরা বসে আছেন। ও বন্ধু, তবে একটা কথা বলে যায়, যারা বিধর্মী তাদের কৌশল কিন্তু বেশি, ঠিক কিনা বলে? কারণ বিধর্মীরা বিমান বানাইছে, আর মুসলমানেরা বিমানে সইরা আল্লাহর ঘরে হজ করতে যায়, ঠিক কিনা বলে? মুসলমান রোম দেশের বাদশা বড় চেয়ারের মধ্যে বসে আছে, আর মুসলমানদের আলেম এক জায়গায় এক সাইডে, খ্রিস্টানদের আলেমরা আরেক সাইডে বসা আছে। বাদশা হারুন বলে, কি প্রশ্ন করবা, কোন দিক দিয়ে প্রশ্ন করবা করো, আমার আলেমদের অভাব নাই। এবার খ্রিস্টানে কয়, এমন ভাবে যুক্তি দেব তারা কখনোই জবাব দিতে পারবে না। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কৌশল কৌশল, ওই যুক্তি দিয়া যুক্তি দেয়, আছে না নাই? অনেকে দেখবেন কত রকমের ফতুয়া দেয়। চা দোকানে অনেক মুফতি আছে না নাই? এমন ফতুয়া দেয় আমরা কি ইমাম সাহেবের থেকে কম জানিনি, আছে না নাই? কিন্তু আপনি মসজিদের সামনে যদি 2 মাস বান্ধা রাখেন, আলহামদুলিল্লাহ ঠিক করে কই যাত না। কথা কয় না, ঠিক না? ঠিক। 2 মাস বান্ধা রাখলে মসজিদের সামনে আলহামদুলিল্লাহ সহি শুদ্ধ কই যাত না। হ্যাঁ, বড় ফতুয়া দেয় দোয়ানো, কথা কয় না, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম ওই রোম দেশের খ্রিস্টান বাদশা রাজা বড় চেয়ারের মধ্যে বসা আছে, আর ঘোষণা দিল, যদি কেহ তোমাদের এই মুসলমানদের মধ্য থেকে আমার 5টা প্রশ্নের জবাব দিতে পারো তোমাদের আল্লাহর ব্যাপারে, তাহলে মনে করব তোমাদের আল্লাহ সত্য, না হয় মনে করব না। তোমরা জবাব দিতে পারবে কিনা, প্রশ্ন করব কি? অগণিত আলেম ওলামারা দাঁড়িয়ে আছেন। বাদশা প্রশ্ন করো। আল্লাহর কোরআন এমন একটি কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একবার আওয়াজ করে বলেন মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, আলেমরা বলে হ্যাঁ প্রশ্ন করেন। এখন ওই খ্রিস্টান বাদশা যুক্তি দিয়া প্রশ্ন করে, কি দিয়া? তোমরা বলো তোমাদের আল্লাহ আছে, তাহলে তোমরা বলো 1 নাম্বার প্রশ্ন, এই মুহূর্তে তোমাদের আল্লাহ কি করে? সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন, এই মুহূর্তে তোমাদের আল্লাহ, ওমা আচ্ছা আল্লাহ কি করে? আমরা কি চাইয়ে রইছি? কথা কয় না। আমরা কি দেখতে আছি আল্লাহ কি করে? কেউ দেখছেননি? কোনো কথা কয় না, দেখছেন? 2 নাম্বার প্রশ্ন, সবার আমরা চুপ হয়ে গেছে। ওমা গোমা, এটা আবার কিরকম প্রশ্ন? 2 নাম্বার প্রশ্ন বলেন। 2 নাম্বার প্রশ্ন হলো, বলো তোমাদের আল্লাহ কোথায় আছে? আল্লাহ কই আছে? কেউ দেখছেনি? 3 নাম্বার প্রশ্ন, তোমাদের আল্লাহর আগে কে ছিল? 4 নাম্বার প্রশ্ন,
তোমাদের নবী নাকি মেরাজে গিয়েছে, আসমানের তো কোনো দরজা দেখি না, কোন দরজা দিয়ে নবী মেরাজে গেছে আমারে বলে দিতে হবে। 5 নাম্বার প্রশ্ন হলো, তোমরা বলো তোমাদের আল্লাহ নাকি সারা পৃথিবীতে সারা সৃষ্টিতে বিরাজমান, বলো বলো তোমাদের আল্লাহ এখন কোন দিকে তাকায়া রইছে? আল্লাহু আকবার। ও বন্ধুগণ, আমার প্রশ্ন কয়টা? আরো জোরে সবাই মিলে। আলেবারা কয় আই হায় সর্বনাশ, এই প্রশ্ন কোরআনের কই থেকে দেব? আল্লাহ এখন কি করে? আল্লাহ কোথায় আছে? আল্লাহর আগে কে ছিল? নবী কোন দরজা দিয়ে মেরাজে গেছে? আল্লাহ কোন দিকে চাইয়া রইছে? প্রশ্নটি কি সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? সব আলেমেরা তো নিশ্চুপ হয়ে গেছে। রাজায় বাদশাহ হারুন তো কয় হায় হায়, আজকে তো আর ইজ্জত নিয়ে যাওয়া যাবে। ইজ্জতের মালিক কে? কথা কয় না, ইজ্জতের মালিক কে? বাদশাহ তো চিন্তা পেরেশান, আলেমরা দিকে চাইয়া মোরসামরসি করে, ওই আই হায় 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 রেডি রে, সরকারি বাতা দেয়, ইসলাম ফাউন্ডেশনে 5,000 টাকা করে দিই, আজকে দিয়ে আমারে দিয়ে এককারে লুঙ্গিও খুলে লেবো, নমুনা যা শুরু হয়েছে। আজকে কাফেরার কাছে বিজ্জিত হয়ে যাম, ঘটনাটা কি? কিন্তু ইজ্জতের মালিক কে না বাবা? সবাই বলতে হবে কে না? সব আলেমেরা নিশ্চুপ হয়ে আছে। আলেমেরা মাথা না নিচের দিকে দিয়ে আছে, হায় রে কেমনে প্রশ্নের জবাব দেব? এই দিক দিয়ে বাদশাহ হারুন উনি বড় চিন্তিত হয়ে গেলেন, মনে বড় ব্যথা শুরু হয়ে গেল, কান্না কান্না ভাব। আর এদিক দিয়া ওই বাদশাহ বিধর্মী খ্রিস্টান বাদশাহ মোষের মধ্যে তেল লাগাইয়া হাসে, দর্শি বহুত দিন পরে, মুসলমান বহুত করছ, আজকে দেখবো। কিন্তু আসলে মুসলমানদের বিজয়ের ধঙ্কা বাজবে কার কাছে? মারহাবা জোরে বলুন, কার কাছে? বন্ধুগণ আমার, যা করো আমা করো আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন না? সব আলেমেরা মাথা নিচের দিকে দিয়ে আছে। বাদশাহ তো লজ্জিত। সময় দেওয়া হয়েছে 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট সময়, 10 মিনিট, 9 মিনিট, 8 মিনিট, 7 মিনিট, 6 মিনিট, 5 মিনিট। বাদশাহ আল্লাহ আল্লাহ গো, তোমার নিয়ে প্রশ্ন, তুমি কি বেইজ্জতি করবা? ইন দি মিন টাইম একটা 9 বছরের ছেলে ওই মুসলমানদের আলেমদের স্থান থেকে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কয় বছরের? 9 বছরের একটা ছেলে দাঁড়িয়ে গেছে। বাদশাহ আমি তোমার 5টা প্রশ্নের জবাব দিয়ে দেব। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পার, বলেন মদিনা যাইতে, মদিনা দেখতে পার, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পার। সোনার মদিনা যেতে চাই কি চাই না? সবাই তো মনে চান না, আওয়াজে বোঝা যায় কেউ চায় কেউ চায় না। সবাই তো চান। 2টা হাত উঠে বলেন তো, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা মদিনা যেতে চাই কি চাই না? যারা হাত উঠাইছেন আল্লাহ যেন এই হাত দ্বারা আল্লাহর ঘর খানায় কাবা ধরার তৌফিক দান করে, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। মারহাবা জোরে বলেন আমিন।
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ঠিক না বে ঠিক? মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওরে পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম সোনার মদিনা। মদিনা যাইতে পারলাম, মদিনা দেখিতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম, মদিনা দেখিতে পারলাম। এ দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগায় শুনো। 9 বছরের যুবক দাঁড়ায় কয়, রে বাদশাহ, তোর 3টা প্রশ্নের, তোর 5টা প্রশ্নের জবাব আমি দিয়া দেব। বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেলেন। এত বড় বড় মুফতি সাহেব টাইটেল বা ডবল টাইটেল, ট্রিপল টাইটেল, কেউ কথা কয় না। বাচ্চা কিভাবে উত্তর দিবে? বাদশার মনটা বড় হলো, মুখে একটু হাসির ছাপ আসলো, কিন্তু চিন্তা করে এটা সম্ভব না। আসলে আল্লাহ জানে না জানে বাকি বেজ্জুতরা হওয়ার লাগে, এই ফলায় কেমনে জবাব দিব? বাদশাকে ওইলুনি কামনা, কাতলা মাছে খাই না, টাহি মাছ লই আইছে। বাদশা কয় বড়টা মাতে না, এটা আবার হাল দেয়। কয় 5টা প্রশ্ন পারবা? কয় পারবো। পারবে? কয় পারবো। তো বাদশা আবার ঘোষণা দিছে, যে এই প্রশ্নগুলি জবাব দিতে পারবে সে আমার চেয়ারে বসতে পারবে। মারহাবা বলেন না? ইসলামের জয়ধ্বনি কার কাছে? বিজয় কার কাছে? বাদশা বলে, যে আমার 5টা প্রশ্নের জবাব দিবে আমি বাদশা তাকে আমার চেয়ারে বসাইব। আর এই 5টা প্রশ্নের জবাব দিতে পারলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। মুসলমান, আমার যশপুরের বাবারা গভীর মনোযোগ। ঠিক নেই? কয় হ। তাহলে তুমি নিচে যাও, আমার চেয়ারে বসাও, কারণ আমি বললাম তোমার 5টা প্রশ্নের জবাব দিয়ে দিব। জোরে কোন মারহাবা। বাদশা কয় ঠিক আছে, জবাব দিতে পারলে তো তুমিই বসবা, যেহেতু আমি ঘোষণা দিয়েছি। আসো। ছোট্ট বাচ্চাটা স্টেজে উঠলো, চেয়ারে বসলো, বাদশা নাইমা নিচে গেল। ছেলেটা ডাক দিয়া কয়, রে বাদশা, ও রোম দেশের বাদশা, পারস্যের বাদশা, তুমি প্রথম বলেছিলে 1 নাম্বার প্রশ্ন আমার আল্লাহ কি করে। তুমি জানতে চেয়েছিলে আমার আল্লাহ তোমার মতন প্রধানমন্ত্রী রাজারে নিচে নামাইয়া আমার মতো 9 বছরের বাচ্চারে চেয়ারে বসাইছি। আর জোরে বলুন আল্লাহু আকবার। হে মুসলমানের আওয়াজ মানি না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ক্ষমতার মালিককে আরো জোরে। 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ কি করে? আল্লাহ তোমার মতো প্রধানমন্ত্রীরে নামাইয়া আমার মতো 9 বছরের ছেলেটারে চেয়ারে বসাইছে কি? বন্ধুরা রে আমার, খলিফা হারুনুর রশিদ কয়, হা কথা তো বাস্তব। রাজা কয়, কথা তো সত্য। আমি তো এতক্ষণ চেয়ারে ছিলাম, এখন নাইমা গেলাম। আমার আল্লাহ কোরআনের বদৌলতে এই ছোট্ট বাচ্চাটাকে চেয়ারে বসাইছে। কয় 1 নাম্বার প্রশ্ন, আমার আল্লাহ কি করে পাইছো? নিকো পাইছি। 2 নাম্বার প্রশ্ন কি? কয় তোমার আল্লাহ কোথায় আছে? আল্লাহু আকবার বলেন না। এবার এই বাচ্চা বলে, আল্লাহ কোথায় আছে দেখতে চাও? কহ দেখতে চাকা, তুমি আমার কাছে আসো। বাদশা বলে, ওই রোম দেশের বাদশাকে বলে, আপনি একজন লোক আমার কাছে পাঠান, আমি দেখায়া দেব আমার আল্লাহ কোথায় আছে। একটা লোক দৌড়ে আসছে, আমার কাছে দিয়া প্রমাণ হইব আল্লাহ কই আছে। দৌড়ে যে মাত্র বাচ্চার কাছে আসছে,
বাচ্চার কাছে আসা মাত্র বাচ্চা এমন জোরে একটা সর মারছে, গালের মধ্যে এমন জোরে সর মারছে, লোকটা কোমাগো ব্যথা করে, সাথে সাথে পেটের মধ্যে ঘুষা মারছে, কোমাগো ব্যথা করে, পায়ের মধ্যে লাথি মারছে, কোমাগো ব্যথা করে। কই কি রে বেটা, গালের মধ্যে দিলাম ব্যথা করে, পেটের মধ্যে দিলাম এও ব্যথা করে, ভাইয়ের মধ্যে দিলাম এও ব্যথা করে, তোমার জীবন কয়টা, তোমার রুহু কয়টা? কয় একটা। তাহলে গালে দিলাম এখানেও ব্যথা পাইলা কেমনে? কয় রুহের কারণে। তোমার পেটে দিলাম কেমনে বুঝলা? কয় রুহের কারণে। তোমার পায়ে দিলাম কেমনে বুঝলা? কয় রুহের কারণে। তো মাথায় ধরলেও তুমি দুঃখ পাও, পায়ে ধরলেও তুমি দুঃখ পাও, সমস্ত শরীরে যেইভাবে একটা রুহু সমস্ত শরীরের সেকেন্ডের মধ্যে যাইতে পারে, তুমি বলেছো আমার আল্লাহ কোথায় আছে? আমার আল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে আছে। আল্লাহু আকবার বলেন না। একটা দেহের মধ্যে পায়ে চিমুট দিলে যদি বোঝা যায়, মাথায় চুল টান দিলে যদি বোঝা যায়, তাহলে একটা ছোট্ট দেহের মধ্যে এই ছোট্ট 21 গ্রামের রুহুটা, এটা যদি সমস্ত দেহের মধ্যে অনুভব করা যায়, আমার আল্লাহ মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, আল্লাহর গোটা সৃষ্টি জগতেই আমার আল্লাহ আছে। আছে না নাই? আরো জোরে বলেন। প্রশ্ন গেল কয়টা? এবার কয় নাম্বার? জোরে বলেন। 3 নাম্বার প্রশ্ন, বলো তো তোমার আল্লাহর আগে কে আছে? এখন ওই ছোট 9 বছরের ছেলেটা বলে, রে বাদশাহ, তাহলে আরেকজন আমার কাছে আসো। কোনা তোমার কাছে যাওয়া যাবে না, গেলে মায়ের গেলে কি তোমার কাছে যাওয়া যাবে না, তুমি মাইর দিছো। না না, সব সময় মাইর নাই, কষ্ট নাই। নবীর সুন্নতে ফজরের নামাজ এই শীতের মধ্যে অজু করা একটু কষ্ট হলেও নবীর সুন্নত, ঠিক কিনা বলেন? আবার শুক্রবারে মিলাদের পরে জিরাফি খাওয়া নবীর সুন্নত। জিরাফির সময় মানুষের অভাব নাই, কিন্তু ফজরের সময় মানুষ দেখা যায় না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান, কষ্ট হচ্ছে বাবা, চলবে? মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। 3 নাম্বার, বলো তো আল্লাহর আগে কে ছিল? আমারে বুঝাইয়া দিতে হবে। একজন আসো, আসা যাবে না। কয় আসো, আর মারবো না। একজন আসছে, কয় তুমি একটু গণনা করো। কয় কি করবো? কয় ধামতা বলো। কয় কেমনে? কয় বলো তো 1 থেকে 10 পর্যন্ত গণ। কয় 1 2 3 4 5 6 7 8 9 10। কয় থামো। থামছে। কয় এবার ওই দিক থেকে গণ। কয় 10 9 8 7 6 5 4 3 2 1। হইছে না? কয় কেন? কয় তুমি শুরু করলে 1 থেকে, আবার পিছন থেকে আসলে 1 থেকে। 1 পরে কি আছে বলো? কয় 1 পরে কিছু নাই। কয় 1 আগে কি আছে? কয় আগেও তো কিছু নাই। কয় তাহলে সৈন্য তো সৈন্য তো সৈন্য, সৈন্যর কোনো দাম আসেনি। কি বাম দিকে সৈন্য কোনো দাম আসেনি? 1 আগে কি আছে? কয় 1 আগে কোনো সংখ্যা নাই। কয় আমার আল্লাহর আগেও আর কেহ নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমন ঘুমায়ো নাহারি, নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না রে, বলেন ও মন ঘুমায় না রে, নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না মনরে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন এই এলাকার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে। ও মন ঘুমায় না রে, নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না, ও মন হরে, এত টাকা পয়সা তোমার আছে কি দরকার মনরে? একটা চেয়ার দেন না, আছে চেয়ার আছে না? একটা চেয়ার দেন হুজুর, নিচে বসে। আছে কি দরকার? ওরে সুযোগ পেলে যাইও একবার, সুযোগ পেলে
যাইও একবার নবীজির দরবার ও মন ঘুমায়ো না রে বলেন ও মন ঘুমায়ো না রে এ নাম জপো আল্লাহর একদিন গো মাইবারে মন কবর মাজার ও মন ঘুমায়ো না ও মন রে পড়বি পড়বি বল রে মন নামাজটা পড়লি না রে মন নামাজটা পড়লি না আজরাইলা শিলে তমন আজরাইলা শিলে তমন সময় তো পাবি না ও মন ঘুমায়ো না রে বলেন ও মন ঘুমায়ো না এ নাম জপ আল্লাহর একদিন গো মাইবারে মন কবর মাজার ও মন ঘুমায়ো না রে প্রশ্ন গেছে কয়টা প্রিয় ভাইয়ের আমার হুজুর চলে আসছেন প্রধান বক্তা চলে আসছেন বন্ধুরা আমার হুজুর যেহেতু চলে আসছেন আমি আলোচনাটা বিলম্ব করব না দুটা কথা বলে শেষ করে দিচ্ছি আবারও যদি সুযোগ হয় বাকি আলোচনাটা করব যে কথাটা বলতেছিলাম 4 নাম্বার প্রশ্ন বলো বলো তোমাদের নবী কোন দরজা দিয়ে মেরাজে গেছে আমার নবী মেরাজে গেছে কি গেছে না হ্যাঁ জোরে বলেন গেছে কি গেছে না বিশ্বাস আছে না নাই হাত উঠে বলেন আছে না নাই ওরে আমরা বড় ভাগ্যবান আমরা রে নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা রে নবী আল্লাহর গেলেন নবী খোদার আরশে আরশ বলে নবীর সকাশে জুতা মুবারকের ধুলি জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান আমরা রে নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা রে নবী আল্লাহর মেহমান মারহাবা কয় না রে জোরে বলো না মারহাবা হ্যাঁ বলো তোমাদের নবী কোন দরজা দিয়ে মেরাজে গেছে তাহলে একটা ডিম লাগবে কি লাগবে একটা ডিম আনা হলো এই ডিমটাকে মুরগির নিচে দিলে কয় দিনে বাচ্চা হয় কয় 21 দিনে বাচ্চা হয় কেমনে বুঝু কানের কাছে লাগাইলে কিসকিস করে আওয়াজ হয় তাহলে আমি জানতে চাই এই ডিমের কোন দিক দিয়ে দরজা আছে যে আল্লাহ এই বাচ্চাটাই ডিমের মধ্যে ঢুকছে কয় দরজা তো নাই কয় দরজা ছাড়া আমার আল্লাহ যদি এই বাচ্চাটারে ডিমের মধ্যে ঢুকাইতে পারে গো আমার আল্লাহ দরজা ছাড়া আল্লাহর হাবিবকে মেরাজে নিতে পারে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ক্ষমতার মালিক কে আর প্রশ্ন আছে কয়টা আরো আসতে বলেন সবাই মিলে বলেন আমরা ঘুমাই গেছেন আজকের মাহফিলে আসতে পারে সবাই খুশি নি মনে হয় খুশি হয়েছেন না খুশি নি হাতটা উড়ানছে কারা কারা বেজার আছেন সাই বেজার আছেন কারা কারা আপনারা দিয়ে অক্ষণ করলেন খুশি খুশি আছেন নি আসলে তাহলে আর প্রশ্ন আছে কয়টা মারহাবা কোন মারহাবা কয় তোমাদের আল্লাহ কোন দিকে চাই রয়েছে একটা মোমবাতি লাগবে কি লাগবে মোমবাতি জ্বালাইবা তবে আলোটা শুধু উত্তর দিকে দেওয়া লাগবে পশ্চিমে দেওয়া যাবে না পূর্বে দেওয়া যাবে না দক্ষিণে দেওয়া যাবে না কয়টা তো সম্ভব না মোমবাতির আলো জ্বালাইলে পশ্চিমেও দেখা যায় পূর্বেও দেখা যায় উত্তরেও দেখা যায় দক্ষিণেও দেখা যায় কয়েকটা মোমবাতির আলো যদি চতুর্দিকে আলো দিতে পারে আমার আল্লাহ সব দিকে চাইতে পারে বলতে দেরি হয় সাথে সাথে ওই মজলিসের যত বিধর্মী ছিল সাথে সাথে গায়ে পড়ছে সাথে সাথে সবাই বলে আর দেরি করবেন না এক্ষুনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে ভাইরা ঠিক নেই কয় হ্যাঁ তাহলে তুমি নিচে যাও আমার চেয়ারে বসাও কারণ আমি বললাম তোমার 5টা প্রশ্নের জবাব দিয়ে দিব জোরে কোন মারহাবা বাদশা কয় ঠিক আছে জবাব দিতে পারলে তো তুমিই বসবা যেহেতু আমি ঘোষণা দিয়েছি আসো ছোট্ট বাচ্চাটা স্টেজে উঠলো চেয়ারে বসলো বাদশা নাইমা নিচে গেল ছেলেটা ডাক দিয়া কয় রে বাদশা
ও রোম দেশের বাদশা, পারস্যের বাদশা, তুমি প্রথম বলেছিলে 1 নাম্বার প্রশ্ন আমার আল্লাহ কি করে, তুমি জানতে চেয়েছিলে আমার আল্লাহ তোমার মতন প্রধানমন্ত্রী রাজারে নিচে নামাইয়া আমার মতো 9 বছরের বাচ্চারে চেয়ারে বসাইছি। আর জোরে বলুন আল্লাহু আকবার। হে মুসলমানের আওয়াজ মানি না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ক্ষমতার মালিককে আরো জোরে। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ কি করে, আল্লাহ তোমার মতো প্রধানমন্ত্রীরে নামাইয়া আমার মতো 9 বছরের ছেলেটারে চেয়ারে বসাইছে কি। বন্ধুরা রে আমার, খলিফা হারুন রশিদ কয় হা কথা তো বাস্তব, রাজা কয় কথা তো সত্য, আমি তো এতক্ষণ চেয়ারে ছিলাম এখন নাইমা গেলাম, আমার আল্লাহ কোরআনের বদৌলতে এই ছোট্ট বাচ্চাটাকে চেয়ারে বসাইছে। কয় 1 নাম্বার প্রশ্ন আমার আল্লাহ কি করে পাইছো নি গো, পাইছি। 2 নাম্বার প্রশ্ন কি, কয় তোমার আল্লাহ কোথায় আছে, আল্লাহু আকবার বলেন না। এবার এই বাচ্চা বলে আল্লাহ কোথায় আছে দেখতে চাও, কহ দেখতে চাকা তুমি আমার কাছে আসো। বাদশা বলে ওই রোম দেশের বাদশাকে বলে আপনি একজন লোক আমার কাছে পাঠান, আমি দেখায়া দেব আমার আল্লাহ কোথায় আছে। একটা লোক দৌড়ে আসছে, আমার কাছে দিয়া প্রমাণ হইব আল্লাহ কই আছে। দৌড়ে যে মাত্র বাচ্চার কাছে আসছে, বাচ্চার কাছে আসা মাত্র বাচ্চা এমন জোরে একটা সর মারছে, গালের মধ্যে এমন জোরে সর মারছে, লোকটা কোমাগো ব্যথা করে, সাথে সাথে পেটের মধ্যে ঘুষা মারছে, কোমাগো ব্যথা করে, পায়ের মধ্যে লাথি মারছে, কোমাগো ব্যথা করে। কই কি রে বেটা, গালের মধ্যে দিলাম ব্যথা করে, পেটের মধ্যে দিলাম এও ব্যথা করে, ভাইয়ের মধ্যে দিলাম এও ব্যথা করে, তোমার জীবন কয়টা, তোমার রুহু কয়টা, কয় একটা, তাহলে গালে দিলাম এখানেও ব্যথা পাইলা কেমনে, কয় রুহের কারণে। তোমার পেটে দিলাম কেমনে বুঝলা, কয় রুহের কারণে। তোমার পায়ে দিলাম কেমনে বুঝলা, কয় রুহের কারণে। তো মাথায় ধরলেও তুমি দুঃখ পাও, পায়ে ধরলেও তুমি দুঃখ পাও, সমস্ত শরীরে যেইভাবে একটা রুহু সমস্ত শরীরের সেকেন্ডের মধ্যে যাইতে পারে, তুমি বলেছো আমার আল্লাহ কোথায় আছে, আমার আল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে আছে। আল্লাহু আকবার বলেন না। একটা দেহের মধ্যে পায়ে চিমুট দিলে যদি বোঝা যায়, মাথায় চুল টান দিলে যদি বোঝা যায়, তাহলে একটা ছোট্ট দেহের মধ্যে এই ছোট্ট 21 গ্রামের রুহুটা, এটা যদি সমস্ত দেহের মধ্যে অনুভব করা যায়, আমার আল্লাহ মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, আল্লাহর গোটা সৃষ্টি জগতেই আমার আল্লাহ আছে। আছে না নাই? আরো জোরে বলেন। প্রশ্ন গেল কয়টা, এবার কয় নাম্বার, জোরে বলেন। 3 নাম্বার প্রশ্ন, বলো তো তোমার আল্লাহর আগে কে আছে। এখন ওই ছোট 9 বছরের ছেলেটা বলে রে বাদশা, তাহলে আরেকজন আমার কাছে আসো। কোনা তোমার কাছে যাওয়া যাবে না, গেলে মায়ের গেলে কি তোমার কাছে যাওয়া যাবে না, তুমি মাইর দিছো। না না, সব সময় মাইর নাই, কষ্ট নাই। নবীর সুন্নতে ফজরের নামাজ এই শীতের মধ্যে অজু করা একটু কষ্ট হলেও নবীর সুন্নত, ঠিক কিনা বলেন। আবার শুক্রবারে মিলাদের পরে জিরাফি খাওয়া নবীর সুন্নত। জিরাফির সময় মানুষের অভাব নাই, কিন্তু ফজরের সময় মানুষ দেখা যায় না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান, কষ্ট হচ্ছে বাবা, চলবে? মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। 3 নাম্বার, বলো তো আল্লাহর আগে কে ছিল, আমারে বুঝাইয়া দিতে হবে। একজন আসো, আসা যাবে না, কয় আসো আর মারবো না। একজন আসছে, কয় তুমি একটু গণনা করো। কয় কি করবো, কয় ধামতা বলো। কয় কেমনে, কয় বলো তো 1 থেকে 10 পর্যন্ত গণ। কয় 1 2 3 4 5 6 7 8 9 10। কয় থামো। থামছে। কয় এবার ওই দিক থেকে গণ। কয় 10 9 8 7 6 5 4 3 2 1। হইছে না। কয় কেন? কয় তুমি শুরু করলে 1 থেকে, আবার পিছন থেকে আসলে 1 থেকে, 1 পরে কি আছে বলো। কয় 1 পরে কিছু নাই। কয় 1 আগে কি আছে? কয় আগেও তো কিছু নাই। কয় তাহলে সৈন্য তো সৈন্যের কোনো দাম আসেনি কি?
বাম দিকে শুনে কোনো দাম আসেনি। একের আগে কি আছে? একের আগে কোনো সংখ্যা নাই। কয় আমার আল্লাহর আগেও আর কেহ নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমন ঘুমায়ো নাহারি নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না রে, বলেন ও মন ঘুমায় না রে নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না মনরে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন এই এলাকার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে। ও মন ঘুমায় না রে নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না ও মন রে, এত টাকা পয়সা তোমার আছে কি দরকার মনরে। একটা চেয়ার দেন না, আছে চেয়ার আছে না, একটা চেয়ার দেন হুজুর, নিচে বসে। আছে কি দরকার? ওরে সুযোগ পেলে যাইও একবার, সুযোগ পেলে যাইও একবার নবীজির দরবার। ও মন ঘুমায় না রে, বলেন ও মন ঘুমায় না রে এ নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না ও মন রে, পড়বি পড়বি বল রে মন, নামাজটা পড়লি না রে মন, নামাজটা পড়লি না। আজরাইলা শিলে তমন, আজরাইলা শিলে তমন সময় তো পাবি না। ও মন ঘুমায় না রে, বলেন ও মন ঘুমায় না এ নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না রে। প্রশ্ন গেছে কয়টা? প্রিয় ভাইয়ের আমার, হুজুর চলে আসছেন, প্রধান বক্তা চলে আসছেন। বন্ধুরা আমার, হুজুর যেহেতু চলে আসছেন, আমি আলোচনাটা বিলম্ব করব না, দুটা কথা বলে শেষ করে দিচ্ছি। আবারও যদি সুযোগ হয় বাকি আলোচনাটা করব যে কথাটা বলতেছিলাম। 4 নাম্বার প্রশ্ন, বলো বলো তোমাদের নবী কোন দরজা দিয়ে মেরাজে গেছে? আমার নবী মেরাজে গেছে কি গেছে না? হ্যাঁ জোরে বলেন, গেছে কি গেছে না? বিশ্বাস আছে না নাই? হাত উঠে বলেন আছে না নাই? ওরে আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে। জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। মারহাবা কয় না রে? জোরে বলো না মারহাবা। হ্যাঁ বলো তোমাদের নবী কোন দরজা দিয়ে মেরাজে গেছে? তাহলে একটা ডিম লাগবে। কি লাগবে? একটা ডিম আনো। ডিম আনা হলো। এই ডিমটাকে মুরগির নিচে দিলে কয় দিনে বাচ্চা হয়? 21 দিনে বাচ্চা হয়। কেমনে বুঝু? কানের কাছে লাগাইলে কিসকিস করে আওয়াজ হয়। তাহলে আমি জানতে চাই এই ডিমের কোন দিক দিয়ে দরজা আছে যে আল্লাহ এই বাচ্চাটাই ডিমের মধ্যে ঢুকছে? কয় দরজা তো নাই। কয় দরজা ছাড়া আমার আল্লাহ যদি এই বাচ্চাটারে ডিমের মধ্যে ঢুকাইতে পারে গো, আমার আল্লাহ দরজা ছাড়া আল্লাহর হাবিবকে মেরাজে নিতে পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? আর প্রশ্ন আছে কয়টা? আরো আসতে বলেন, সবাই মিলে বলেন। আমরা ঘুমাই গেছেন? আজকের মাহফিলে আসতে পারে সবাই খুশি নি? মনে হয় খুশি হয়েছেন? না খুশি নি?
হাতরে উড়ানছে কারা কারা বেজার আছেন চাই বেজার আছেন কারা কারা আপনারা দিয়ে অক্ষণ করলেন খুশি খুশি আছেন নি আসলে তাহলে আর প্রশ্ন আছে কয়টা মারহাবা কোন মারহাবা কয় তোমাদের আল্লাহ কোন দিকে চাই রয়েছে একটা মোমবাতি লাগবে কি লাগবে মোমবাতি জ্বালাইবা তবে আলোটা শুধু উত্তর দিকে দেওয়া লাগবে পশ্চিমে দেওয়া যাবে না পূর্বে দেওয়া যাবে না দক্ষিণে দেওয়া যাবে না কয়টা তো সম্ভব না মোমবাতির আলো জ্বালাইলে পশ্চিমেও দেখা যায় পূর্বেও দেখা যায় উত্তরেও দেখা যায় দক্ষিণেও দেখা যায় কয়েকটা মোমবাতির আলো যদি চতুর্দিকে আলো দিতে পারে আমার আল্লাহ সব দিকে চাইতে পারে বলতে দেরি হয় সাথে সাথে ওই মজলিসের যত বিধর্মী ছিল সাথে সাথে গায়ে পড়ছে সাথে সাথে সবাই বলে আর দেরি করবেন না এক্ষুনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে ভাইরা